আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের আমার এই ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি একটা মূলা দিয়ে একটা রেসিপি তৈরি করে নেব, যেহেতু শীতের সময় এখন অ্যাভেলেবেল সবজি পাওয়া যায়। তো আমি আজকে মূলা দিয়ে একটা রেসিপি তৈরি করব। আশা করি এই রেসিপিটা কখনো খাননি, তো আর খেতেও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করব সেটা আজকে দেখিয়ে দেব। তো প্রথমে তো আমি এখানে মূলা নিয়ে নিচ্ছি। মূলার রেসিপিটা খুবই সহজে এটা তৈরি করে নেওয়া যায়, খেতেও দারুণ। এটাকে একটুখানি আমি এটা ছিলে নিচ্ছি, তারপর এটাকে আমি একটু কেটে নেব। মোটা অংশটাও আমাদের লাগবে। তো আমি এভাবে এক টুকরা করে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিব 1 ইঞ্চির মতো বা হাফ ইঞ্চির মতো মোটা রেখে আমি এটাকে স্লাইস করে নেব। এই দেখিয়ে দিচ্ছি, আমি দুইটা স্টিক নিয়ে নিচ্ছি। তো এই স্টিকের সাহায্যে আমি এটা কেটে নেব। দুই পাশ থেকে আমি এভাবে চাপ দিয়ে ধরে নিয়ে তারপর আমি মূলাটা কেটে নিচ্ছি, তা না হলে কিন্তু বারবার সরে যায়। এজন্য স্টিক সহকারে মূলাটা ধরে নেবেন, এতে খুব সহজেই কাটা যাবে। তো আমাদের এই পাশ কেটে হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে আরেক পাশ কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে উল্টানোর পরে যে কোনো কোণার সাইড থেকে শুরু করতে হবে। ফার্স্টে যে সরাসরি আমরা কেটেছি ওটা ওইভাবে কাটা যাবে না, এটা একটু বাঁকা করে কেটে নিতে হবে। তো আমাদের কাটা হয়ে গেছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার কেটে দেখাচ্ছি। তো সেম একই প্রসেসিংয়ে আমি আবারও একটা কেটে দেখালাম। তো এটাকে সাবধানে আপনাদের কেটে নিতে হবে, যতটা সম্ভব হয় স্লাইসগুলো পাতলা করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর নেটের মতো হয়েছে। তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এটাকে লবণ দিয়ে ভালো করে মিক্স করে তারপরে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। এতে করে মূলার থেকে পানিটা বের হয়ে আসবে এবং দুর্গন্ধটাও চলে যাবে। তো সাইডে আমি বেটার তৈরি করে নেব। এজন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি আর সাথে নিয়েছি 3 থেকে 4 চামচের মতো চালের গুঁড়ি। তো এখানে পরিমাণ মতো রেড চিলি দিয়ে দিলাম, জিরা পাউডার, ধনিয়া পাউডার এবং সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো আমাদের এই বেটারটা একটু পাতলা রাখতে হবে, সেজন্য আপনাদের খেয়াল করে এটা বেটার তৈরি করে নিতে হবে। তবে আমি এখানে আরও একটু পানি অ্যাড করেছিলাম। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে। আমি এখন 2 হাতের সাহায্যে মূলাটা একটু চেপে পানিগুলো বের করে নেব। তো এখন আমি এইগুলোকে ফ্রাই করে নেব। তো এখন আমি এই যে বেটারটা ডিপ করে তারপর আমি ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা একটু চেষ্টা করবেন এই লং না দিতে। দেখুন আমি লং দেওয়াতেই আমার এটা ফ্রাই প্যানে হচ্ছিল না, তো আমি পরে এটা ছোট করে নিয়েছি। এভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি, তবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।